হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। কারণ আজকে আমরা একটা সিরিজ নিয়ে এসেছি যেখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে একেবারে সবকিছু আমরা দেখবো এখানে। তো এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা অনেকে অনেক ধরনের কাজ করে থাকি, বিভিন্ন কাজে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা লাগে। তো এই মাইক্রোসফট ওয়ার্ড আপনারা কিভাবে কাজ করবেন একেবারে শুরু থেকে, যারা একেবারে বিগিনার্স আছেন, যারা একেবারেই মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করতে জানেন না, তাদের জন্য কিন্তু আমি এই সিরিজটা মেক করছি। তো আপনারা যারা এটার দরকার হবে তারা কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারবেন। এবং প্রত্যেকটা সিরিজে আমরা আলাদা আলাদা সবকিছু টুলস, আমাদের প্রয়োজনীয় যে টুলসগুলো আছে সবকিছু নিয়ে আলোচনা করব। তো এটা শুরু করার জন্য আপনারা কি করবেন, আপনাদের কম্পিউটারে যে সার্চ বক্সটা আছে সেখানে আপনারা জাস্ট লিখবেন ওয়ার্ড। ওয়ার্ড লিখলে আপনাদের এখানে যে ভার্সনটাই আছে, আমার এখানে 2016 আছে, তো এটা দিয়ে আমি দেখাচ্ছি। আপনারা জাস্ট ওটাকে ওপেন করে নেবেন। ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এখন এই ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। তো টেমপ্লেটগুলো আমরা প্রথমে ইউজ করব না, এগুলো আমাদের সুবিধার জন্য আগে থেকে সাজানো আছে যাতে করে আমরা এটা সুন্দরভাবে ইউজ করতে পারি। তো এটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু প্রথমে আপনাদের কাজ শেখার জন্য এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনাদের ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করার পর আপনার সামনে এটা কি চলে আসছে, একটা ড্যাশবোর্ড কিন্তু চলে আসছে। এখন এই ড্যাশবোর্ডের মধ্যে দেখেন বিভিন্ন মেনু আছে। আমাদের যে উপরে যে এই বারটা আছে এটাকে আমরা বলি মেনু বার। তো মেনু বারের মধ্যে যে ফাইল একটা অপশন আছে, এটা হচ্ছে হোম অপশন বা হোম বার যেটাকে বলে। দেন ইনসার্ট আছে, ডিজাইন আছে, লেআউট আছে, রেফারেন্স, মেইলিংস, রিভিউ অ্যান্ড ভিউ। প্রত্যেকটার যে টুলসগুলো আছে যেগুলো আমাদের জন্য খুব জরুরি টুলস, যেগুলো আমাদের অবশ্যই কাজে লাগবে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব আলাদা আলাদাভাবে সিরিজগুলো। আশা করছি আপনারা ফুল সিরিজটা এনজয় করবেন। এবং আজকে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটা আমরা দেখবো যে আসলে মেইন কিভাবে আমরা কাজ করব। তো এটা করার জন্য দেখেন এই যে ফাইল মেনু আছে, এই ফাইল মেনু থেকে নিউ অপশনটা কি, যে আমরা যদি চাই নতুন করে, ধরেন আমরা তো একটাতে কাজ করছি, তো যদি চাই এটা কাজ করছি, ঠিক আছে, আমরা নতুন করে আরেকটা ডকুমেন্ট নিব, তাহলে যে নিউতে ক্লিক করব, আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমাদের নতুন একটা ওয়ার্ড চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে নিউ বাটনের কাজ। এবং ওপেন কি, ধরেন আমরা আগে থেকে কোনো একটা কিছু লিখে রেখেছি, কোনো একটা ওয়ার্ড ফাইল লিখে রেখেছি এবং ওটাকে আমরা ওপেন করে ওটাতে আমরা আরো কাজ করব। তখন কি করবো, এই যে ওপেন বাটনে ক্লিক করলে এখানে কি কি ওপেন করা আছে বা কি কি আমাদের সেভ করা আছে সেটা আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা লরেম ইবসামের যে প্যাটার্নটা আছে সেটা আমরা নিয়ে আসি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে লেখাগুলো আপনারা কিভাবে কি করবেন। ওকে, তো এই মেনুটা গেল। এবং আরো আছে এখানে কি সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ। ওকে, যদি আমরা সেভ করতে চাই, ধরেন এই জিনিসটাকে আমরা সেভ করব, তাহলে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। সেভ হয়ে গেছে কিন্তু। এবং আমরা যদি চাই এটাকে সেভ অ্যাজ করব, সেভ অ্যাজ বলতে আমরা কোথায় রাখবো, আমাদের ডেস্কটপে নাকি ডি ড্রাইভে নাকি আমাদের ডাউনলোডে বা ডকুমেন্টে কোথায় রাখবো, এই জায়গাটা আমাদেরকে স্পেসিফিক করে তাকে বলে দিতে হবে, সেখানে আমরা এটাকে রাখতে পারবো। আবার আমরা যদি চাই এটাকে প্রিন্ট করব, দেখেন না যে প্রিন্টার থেকে প্রিন্ট করা হয়, এই যে প্রিন্টার, আমরা এটাকে কোন সাইজে প্রিন্ট করবো, এখানে অনেক ধরনের সেটিংস আছে। আমাদের পেজের সাইজটা কেমন হবে, মার্জিন কেমন হবে, এগুলোকে সব ঠিকঠাক করে আমরা এখানে ঠিক করবো। যেমন আমরা যদি চাই A4 সাইজের হবে, দেখেন এই সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আবার যদি চাই যে না আমরা এখানে লেটার সাইজে করব, তাহলে এই সাইজটা চলে আসবে। তো এখানে আমরা কয়টা কপি করব, আমরা এখানে 2টা 4টা 5টা যে কয়টা আছে ওই কয়টা কপি দিয়ে দিব, প্রিন্টার থেকে ওই কয়টা কপি কিন্তু বের হবে। তো এটা হচ্ছে প্রিন্টের অপশন। দেন আসেন শেয়ার। আপনি যদি চান এটাকে শেয়ার করবেন, আপনি মানুষের সাথে ইমেইলে, অনলাইনে অথবা ব্লগ পোস্টে এটাকে শেয়ার করতে পারবেন। দেন এক্সপোর্ট করতে পারবেন এটাকে পিডিএফ এবং এক্সপিএস দুইটা আকারে কিন্তু আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলতে পারবো। তখনই গিয়ে এই যে দেখেন পিডিএফ আকারে কিন্তু এটাকে আমরা সেভ করতে পারবো। ওকে, তো আশা করছি এইটুক আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে সবকিছু যতটুকু আমাদের দরকার। এখন আসেন যে আমরা এটাকে ধরেন নর্মালি আমরা কোনো একটা লেখাকে কপি পেস্ট কিভাবে করব। ঠিক আছে, তো কপি পেস্ট করার জন্য আমাদের কি করা লাগবে, ধরেন এই যে লেখাটা আছে, এই লেখাটাই যে আমি এইটুকু ধরলাম, একটা ওয়ার্ড ধরলাম বা এই ফুল প্যারাগ্রাফটা ধরলাম, এই যে ধরা, এটাকে আমরা বলি সিলেক্ট করা। ঠিক আছে, যখন আমি বলবো যে আপনারা একটা লেখা সিলেক্ট করে নেবেন, তার মানে কি এটা ধরে নেবেন। তো সিলেক্ট আমরা কিভাবে করতে পারি, এই যে মাউসের কার্সার পয়েন্ট আছে, এখান থেকে ড্র্যাগ করে, মাউসটাকে ড্র্যাগ করে এ পর্যন্ত বা একবারে উপর থেকে ড্র্যাগ করে এ পর্যন্ত নিয়ে আসতে পারি, অথবা এটাতে আমরা 1 2 3
তিনটা ক্লিক করলে যতগুলো আছে সবগুলো লেখা আমাদের একসাথে সিলেক্ট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আমরা যদি একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে চাই তাহলে আমাদের মাউসের লেফট বাটন দিয়ে আমাদের দুটা ক্লিক করতে হবে। দুটা ক্লিক করলে আমাদের একটা ওয়ার্ড সিলেক্ট হবে। এবং আমরা যদি চাই যতগুলো আছে একটা প্যারাগ্রাফে, একটা লাইনে বা একটা প্যারাগ্রাফে সবগুলো আমরা সিলেক্ট করব, তাহলে যে কোনো জায়গায় মাউসটা রেখে তিনটা ক্লিক করবেন আর এটা আপনার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন সিলেক্ট হওয়ার পর আমরা কি চাচ্ছি যে এই যে লেখাটা, এই লেখাটা আমাদের এখান থেকে সরে যাক। ঠিক আছে, এখান থেকে সরে আমরা এটাকে একেবারে নিচে লাইনে নিয়ে আসতে চাই। তাহলে আমরা এখান থেকে কি করবো, যে উপরে দেখেন একটা কাট অপশন আছে, সরে গিয়েছে। কিন্তু সরে যাওয়ার পর আমরা এটাকে কি করব, আমরা এখানে নিচের দিকে রাখবো, এই যে পেস্ট। ঠিক আছে, এখান থেকে আমরা পেস্ট করে দেব। তাহলে উপরের প্যারাটা কেটে মানে ওখান থেকে বাদ হয়ে কিন্তু এখানে চলে আসছে। ওকে, কিন্তু আমরা যদি আবার চাই যে আমাদের এই যে লেখাটা আছে এই লেখাটা এখানেও থাকবে, ঠিক আছে, এবং আমরা নিচের অংশেও বসাবো, তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে কপিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেখানে বসাতে চাই এন্টার করে ওখানে মাউস পয়েন্টার রেখে দেন আমরা এই যে পেস্ট অপশনে ক্লিক করে দেব। তাহলে লেখাটা এখানেও আছে আবার নিচেও চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। এখন এটা কিন্তু শর্টকাটও আছে, কিবোর্ডের শর্টকাট, যেটা হচ্ছে যখন আমরা কোনো লেখাটাকে কপি করব তখন এই কপিটাকে আমরা কিবোর্ড থেকে কি করব, কিবোর্ডে কন্ট্রোল এবং সি এই দুইটা একসাথে চেপে ধরবো। তাহলে আমরা এখান থেকে কপি করে ফেললাম। কপি করে দেন কিন্তু আমরা এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার জন্য কিবোর্ডে কি করব, কন্ট্রোল এবং ভি এই দুইটা একসাথে চাপ দিব। তাহলে কি হবে, এটা পেস্ট হয়ে গেল। এবং আমরা যদি চাই যে এই লেখাটা এখান থেকে আমরা কাট করে অন্য জায়গায় পেস্ট করব, তাহলে এখান থেকে আমরা কি করব, কন্ট্রোল ভি, আচ্ছা সরি, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। আমরা এখান থেকে কন্ট্রোল এক্স করে দেব। কন্ট্রোল এক্স করে দিয়ে আমরা যেখানে এই লেখাটাকে বসাতে চাচ্ছি ওখানে আমরা কন্ট্রোল ভি দিব। ঠিক আছে, কপির জন্য কন্ট্রোল সি, কাটের জন্য কন্ট্রোল এক্স এবং পেস্টের জন্য কন্ট্রোল ভি। ওকে, তো আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। আপনারা এর পরের ক্লাসগুলোতে আরো অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি ফুল সিরিজটা আপনারা দেখবেন এবং কোনো প্রকারের কোনো প্রবলেম হলে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের কমিউনিটিতে জয়েন করে সেখানে আপনাদের সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।